জানো, আজকে আমি তোমাদের বম্বেতে একটা জায়গা ঘুরিয়ে নিয়ে আসবো। চলো, কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সবই তোমাদের বলছি। আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম সকালে একবারে 6:30 7টার সময়। তখন বললো চলো আজকে তাহলে একটা জায়গা ঘুরে আসি। তো কোন জায়গায় যাব সেটা তোমাদের আমি বলবো আর দেখাবো। চলো, দারুণ জায়গা, যেটা বাঙালিরা কিন্তু সবাই যেতে পছন্দ করে। ঠিক আছে, চলো তোমাদের দেখাচ্ছি। একটা মার্কেটে গিয়েছিলাম, যেই মার্কেটটা কিন্তু সব বাঙালিদের পছন্দের একটা মার্কেট, সেটা হচ্ছে মাছের বাজার। কি মাছ পাওয়া যায় না দেখো, ট্যাংরা মাছ, পাবদা মাছ, ছোট ছোট এই যে মোরলা মাছ, চাঁদা মাছ, মানে বাঙালিদের যে মাছগুলো হয় সেগুলো সব আছে। সব দেখো, রুই, কাতলা, তারপরে কি বলে যে ওই যে সাইফিনা, সেগুলো সব আছে। তারপরে এই যে পুঁটি মাছ, সব কিছু বাঙালিদের যত, মানে বম্বেতে আমরা থাকি, এখানে বাঙালিদের যেই মাছগুলো পাওয়া যায়, এটা সত্যি খুব ভালো লাগে যে আমরা যা চাই সবটা কিন্তু পাই। তাও আমি অনেক মাছের নামই জানি না। চিংড়ি মাছ, এটা তো আমার মানে খুব ফেভারেট, যে আমাদের ঘরে অলওয়েজ চিংড়ি থাকে সারা বছর। দেখো, এগুলো সব মহারাষ্ট্রিয়ানরা খায়। এই সব মাছগুলোও আছে, এগুলো আমি অ্যাকচুয়ালি আমি জানি না নাম অনেক মাছের। তো সুরমাই, আরও কী সব বলে, তারপরে পালা, অনেক কিছু। চিংড়ি দেখো, এটা গলদা চিংড়ি পেয়েছি, আজকে নিয়ে এসেছি। আমাদের সবাই এত ভালোবাসি জানো, ভীষণ খেতে ভালোবাসি। তো আজকে গলদা চিংড়ি পেয়ে তো মনটা ভরে গেল। তার সঙ্গে ছিল কাঁকড়াও, বাট আজকে এত যখন মাছ পেয়ে গেছি আর কাঁকড়াটা নিলাম না, এইটা একটা থাকলো পরের জন্য। তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো একটু বলো তো। দেখো, পমফ্রেট মাছ আছে, এগুলো ক্যাটাগরি ভাগ আছে, 200 300 400 500 600 700 এরকম করে। দেখো, এই বিভিন্ন ধরনের মাছ। এই যে এটা হচ্ছে ভেটকি মাছ, আমি আজকে একটা ভেটকি মাছ এনেছি। কি টেস্টি জানো। আর এই মাছগুলোর আমি নাম জানি না, সত্যি কথা বলতে আমি না মাছ খুব কম চিনি, আর জানিও না এটাকেও একটা কি মাছ বলে, কিন্তু খুব টেস্টি হয়, এনেছি আমি। তারপরে মাছ বাজার করার পরে বাড়ি এলাম। মাছ বাজারটা করতে অনেকটা দূরে যেতে হয়, অনেকটা, মানে প্রায় 7-8 কিলোমিটার দূরে গেছিলাম। দিয়ে সেখান থেকে ফিরে খিদে পেয়ে গেছে, প্রায় 8:30টার দিকে এলাম। তো আমি এই যে আমি তোমাদের আগেও বলেছিলাম না যে আমি ডালগুলোকে রাতে ভিজিয়ে দিই, দিয়ে সেগুলোর সুন্দরভাবে স্প্রাউটস হয়ে যায়, সেগুলোকে আমি মিক্সারে পেস্ট করি। তার সঙ্গে যত সবজি থাকে, বিট, গাজর, ক্যাপসিকাম, টমেটো, তার সঙ্গে একটা ডিম দিই, সুজি আর ময়দা না, সরি, চালের আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে, তাতে লঙ্কা, একটু গরম মশলা, জিরে, পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে এরকম টিক্কির মতো ভাজি, দিয়ে ফ্রাই করে ওটাকে সকালে আমরা খাই। খুব টেস্টি হয়, হেলদি তো প্রচণ্ড হেলদি, কারণ এত স্প্রাউটস আছে আর তার সঙ্গে আছে তোমার প্রত্যেকটা ভেজিটেবল শরীরের জন্য ভালো। একটু হালকা তেলের মধ্যেই এগুলো ভাজা যায়, খুব যে তেল লাগে তাও না। খেতে কিন্তু খুব টেস্টি জানো তো। সকালে যদি তোমাদের বাচ্চাদের খেতে দিতে চাও, বা বাচ্চারা টিফিন খেতে চায় না, কোনো স্প্রাউটস খেতে চায় না, তো আমরা কিন্তু এই জিনিসগুলো সকালে টিফিনের জন্যও দিতে পারি, বিকেলে খেতে পারো, রাতে খেতে পারো। তার সঙ্গে আমরা একটু শশা কুচিয়ে নিয়েছি, একটু সস দিয়ে ওটাকে আমরা খেলাম। আমি আমার হাজব্যান্ড করে, খুব টেস্টি হয় খেতে জানো তো। তোমরাও এরকম করবে, সত্যি বলছি। তোমরা না, মানে বাচ্চারা এত মজা করে খাবে। আমার বুবলিকে সকালেও টিফিন এটা দিয়ে দিয়েছিলাম। তো বুবলি সকালে সুন্দর টিফিন ফিনিশ করে প্রত্যেক দিন আসে, না হলে কিন্তু টিফিন ফেরত নিয়ে আসতো যখন ওকে রুটি দিই। তো আমরা এগুলো ভেজে নিলাম, ভেজে আমি আর হাজব্যান্ড করে আমরা বসে খেতে শুরু করব। আমার হাজব্যান্ডকে দিলাম, তার সঙ্গে সকালে সকালে টিক্কি, তার সঙ্গে একটু স্যালাড আর পেয়ারা কেটে দিয়েছি। পেয়ারা কেটে আমরা সবাই মিলে খাচ্ছি, আর সসটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ও খেলো, ও খাওয়ার পরে তারপরে আমি খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে, কারণ অনেকটা সময় ধরে মাছ বাজার করেছি, তারপরে এসে খাওয়া, ও কি আরাম লাগছে। এতক্ষণে যেন একটু পেটটা ঠান্ডা হলো। সত্যি কথা বলতে অনেক খিদে পেয়ে গেছিলো। এইবার আরও কাজ আছে, যেগুলো মাছ ধোয়া, মাছকে পরিষ্কার করা। দেখো গলদা চিংড়িগুলো কতটা বড়, মানে আমার এখনই জিভে জল এসে গেছে। আজকে করেওছি, হ্যাঁ, যে গলদা চিংড়িটা করেছি তোমার নারকেল দিয়ে, দারুণ খেতে হয়েছে। তো এইটা হচ্ছে আধ কেজি আমি নিয়ে এসেছি, আধ কেজিতে এতগুলো হয়েছে। তারপরে তার থেকে মাঝারি সাইজের আরও একটা চিংড়ি নিয়ে এসেছি, কারণ আমরা এত চিংড়ি প্রেমী, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার ব্লগস দেখো বা ভিডিও দেখো, তোমরা জেনেই গেছো হবে যে আমরা সারা বছর আমি অনেক চিংড়ির ভিডিও দিই। তো এটা দেখো কতটা বড় সাইজের গলদা চিংড়িগুলো, সত্যি খুব ভালো, পুরো ফ্রেশ। আর ভেটকি মাছটাও একেবারে টাটকা একটা ভেটকি মাছ নিয়ে এসেছি। এটা কত ছিল, প্রায় ওই 1 কেজির কাছাকাছি, বা 1 কেজির ওপরে একটু এরকম ছিল। খুব টেস্টি, মানে তোমাদের আমি সত্যি খুব বলে বোঝাতে পারছি না, পারলে তোমাদের খাওয়ালে ভালো লাগতো। এটা একটা ছোট চিংড়ি জানো তো। আমি তরকারিতে না, যে কোনো ধরো সবজির তরকারি হচ্ছে, আমার ছোটো মেয়েটা খেতেই চায় না, বা আমাদেরও অতটা কোনো সবজি ভালো লাগে না।
তখন কি করি, এই ছোট ছোট চিংড়িগুলো আনি, সেগুলোকে একটু পরিষ্কার করে তারপরে যে কোনো তরকারিতে দিয়ে দিই। তো আমি আমার হাজব্যান্ড আমার মামকে একটু বললাম, মাম একটু বস, অনেক মাছ এনেছি, একটু পরিষ্কার করতে। তারপরে আমরা পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে, আর সেই ধোয়ারটা তো তোমাদের ভিডিও দিলাম না। এইবার মাছগুলোকে আমি না সব মাছ কিন্তু রাখি হলুদ আর নুন মাখিয়ে। জানো তো তোমরাও না হলুদ আর নুন মাখিয়ে এরকম রাখবে, তাহলে মাছগুলো খুব ভালো থাকে জানো ফ্রিজে। তারপরে এই সব মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে এগুলো ভালোভাবে থাকে, কারণ ফ্রিজের মধ্যে যখন আমরা রাখি তো নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা খুব ফ্রেশ থাকে আর ভালো থাকে। তো এই ছোটো চিংড়িটা, এটাকেও পরিষ্কার করা হয়ে গেছে, দেখো কি সুন্দর। এটাকে আমি তরকারিতে দেবো। আর একটু আমাদের ঘরে না আমার মা করে মূলো দিয়ে, এই তো ঠান্ডার কাল তো মূলো দিয়ে টক করে, হেব্বি খেতে লাগে। আচ্ছা হয়ে গেল, এইবার চলো মাছ ছাড়ানোর গল্প। এইবার আমি আজকে করব এই চিংড়িগুলোর, গলদা চিংড়ির তোমার মালাইকারি। গলদা চিংড়ির মালাইকারির জন্য 4 জনের 4টা বড় বড় মালাইকারির জন্য চিংড়ি নিয়ে নিয়েছি। একটু হালকা শ্যালো ফ্রাই করে রাখবো, মানে এপাশ ওপাশ উল্টাবে, আর বেশি কিছুক্ষণ কিন্তু এগুলো রাখবো না। আর এত নরম হয়েছে না, আর এত ফ্রেশ ছিল তো, পুরো ঘিটাও আছে, কোনো রকম কিছু অসুবিধা হয়নি। আর হালকা তোমরা দেখতে পাচ্ছ একটু ছিলকা আছে, হ্যাঁ আমরা ছিলকাটা রাখি, কারণ মাছটা না তাহলে যখন ভাজবো, ভাজার সময় শক্ত হয়ে যাবে না, সেই কারণে আমি ওই ছিলকাটা একটু একটু রাখি। ঠিক আছে, তারপরে একটু হালকা করে ভেজে ওটাকে উঠিয়ে নেবো। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আমার সত্যি খুব ভালোবাসি আমরা। তার সঙ্গে না আমি ছোট একটু যে চিংড়ি ছিল সেগুলোও আমি ভেজে দিয়েছি। আর দেখো আমরা চিংড়িকে এত খেতে ভালোবাসি, আমরা চিংড়ির ডান্ডাটাও কিন্তু ফেলছি না, ওটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে মশলা করে, কি মশলা দিলাম জানো তো, এর মধ্যে মশলা দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন একটু থেতো করে, আর গরম মশলা টমেটোকে পেস্ট করে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তার সঙ্গে দেখো মালাইকারি যে নারকেলের পুরো দুধটা দিয়েই বানাবো, এতে আর আলাদা আমি জল দেবো না। তো ওই নারকেলের দুধটা দিয়েই পুরোটা কষানো হওয়ার পরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে এটা ভালো করে ফুটবে, ফুটে 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 তার মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি। আমরা এত ভালোবাসি আলু খেতে, যে চিংড়ি মাছ বা মাটন চিকেন সব কিছুতে তো জানোই তোমরা, মাটনেও আমরা আলু দিই, তাতে কিন্তু টেস্ট কোনো খারাপ হয় না। তো এই মালাইকারিতেও যদি আলুটা দিই না, আর কোনো টেস্ট খারাপ হবে না, উল্টে অনেক ভালো লাগবে খেতে, তোমরাও করে দেখতে পারো। এই দেখো তরকারিটা এবার ফুটছে, ফুটতে সুন্দরভাবে ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো। তো ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছি, এই যে ফুটছি, খুব সুন্দর একটা কালার এসছে দেখো, দিয়ে ধনেপাতাটা দিয়ে দিলাম। চিংড়ির মালাইকারি করেছিলাম, আর সঙ্গে করেছিলাম বেগুন পোড়া। বেগুন পোড়াটার আর ছবি বা ভিডিও কোনোটাই নেওয়া হয়নি, বেগুন পোড়াটাও খেতে দারুণ হয়েছিল। আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, আর তার সঙ্গে সঙ্গে দেখো আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ঢাকা দিয়ে দিয়ে স্লো আঁচে করেছিলাম, হেব্বি খেতে হয়েছে, জাস্ট অসাধারণ। কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন হয়েছে, কারণ সবাই মালাইকারি বাঙালি মানেই হচ্ছে খাদ্যরসিক, আর তাদের মধ্যে যদি আছে গলদা চিংড়ির মালাইকারি, ও আর তো কোনো কথাই হয় না, তাই না। রান্নাবান্না হয়ে গেল, রান্নাবান্না হওয়ার পরে আবার আরও একটা কাজ, সেটা হচ্ছে আমার বুবলিকে স্কুলে নিতে যাওয়া। তো আমি বেরিয়ে পড়েছি বুবলিকে স্কুলে নিতে যেতে, কারণ পাশেই স্কুল, বেশি সময় লাগে না। তাও আমি 12টার পরে, 12:30টার পরে আমি বেরিয়ে গেলাম বুবলিকে নিতে। বুবলিকে নিয়ে তারপরে নেওয়ার জন্য যাচ্ছি রোডটা ক্রস করে। তো ভাবলাম যে একটু সবজি টবজি কিছু কিনে কিনা, তারপরে ভাবলাম না আজকে তো সব সবজি আছে, তো আর সবজি নেব না। দেখো এই যে বুবলি চলে এসছে বন্ধুদের সঙ্গে, মাকে দেখতে পেয়ে কত খুশি, একটা বড় হাসি দিয়েছে দেখো। দিয়ে আমি বুবলিকে নিয়ে চলে এলাম। তারপরে এসে বুবলিকে এবার বারবার বলেই যাচ্ছি, তুই ও স্নান করে সকালে যেহেতু 6:30টায় বেরিয়ে যায়, তো 7টার মধ্যে স্কুল, তো ওই জন্য স্নান করেনি। আমি বললাম তুই স্নান করতে যা, আমি তাহলে ঘরটা একটু ঝাড়ু পোছা করে নিই, ঝাড়ুটা দিয়ে দিই। দিয়ে ঝাড়ু দেওয়া শুধু তো আর হয় না, জিনিসপত্র এদিক ওদিক থাকে। আর আমি জানো তো প্রত্যেক দিন ঝাড়ু দিলে আমি আমার ঘরের যে ওপরের ঝুল টুল যদি বসে, সেই জন্য যাতে না বসে প্রত্যেক দিন ঝাড়ু দিলে আমি ওপরগুলোকে এইভাবে ওয়ালগুলো কর্নারগুলো সব ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই। তাতে কি হয় বলো তো, তাহলে আর ঘরে ধুলোটা জমে না, আর ঘরটা খুব ভালো থাকে। আর তুমি বলবে যে, তোমরা হয়তো ভাববে যে আমি একাই সব কিছু করি, হ্যাঁ গো, আমি ঘরের কাজের লোক রাখি না, কারণ আমি চাই আমার কাজটা নিজেই করব, যতদিন পারবো অবশ্যই আমি করব।
তারপরে একটা সময় তো আমাকে লোককে দিতেই হয়। আর লোককে দিলে কি হয় জানো তো, লোকের পেছনে সারাক্ষণ লাগতে থাকো, এই এটা করো, এই ওটা করো, এই সেটা করো, হ্যাঁ, এত লাগতে আমার ভালো লাগে না পেছনে। তো সেই কারণে আমি যতদিন পারি করব, তারপরে দেখা যাবে যখন পারবো না তখন করব না। এই চারদিকে বুক এটা ওটা সব কিছু বিছিয়ে রাখে বুবলি, সেগুলোকে ঠিক করে দিচ্ছি, সোফাটাকে একটু ক্লিন করে ঠিকঠাকভাবে জায়গায় রেখে দিচ্ছি। কারণ বাচ্চা ছোট থাকলে তোমরা জানোই যে এইগুলো হয়। আর আমার নেবার এই যে পাশে আছে, তো ওই নেবারের মেয়েটা না আমার বাড়িতে সবসময় আসে দিদি 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 করে, বা আমাকেও খুব ভালোবাসে, আমাকে পিসি পিসি বলে, খুব সুন্দর জানো, ওরা মারাঠি কিন্তু আমাকে পিসি পিসি বলে ডাকে, খুব ভালো লাগে। তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিনের এটা রুটিন, প্রত্যেক দিন আমাকে করতে হয়। ঝাড়ু টাড়ু দিয়ে ঝাড়ু হয়ে গেল, তারপরে এই যে সব জিনিসগুলো দেখো পারফেক্টলি জায়গায় ভালো করে রাখতে হয়। এই যেটা আমার নেবার দেখো, আমার বুবলি স্কুল থেকে এসে ওকে কোলে নিয়ে ঘুরছে, এত ভালোবাসে না, এত ভালোবাসে আমার বুবলি ওকে, মানে সেও মানে আমার নেবারের ওই ছোট্ট বাচ্চা মেয়েটাও তার দিদির প্রাণ, আর আমার বুবলিরও প্রাণ। তারপরে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে আমার বুবলি টিউশনে গেল, আর আমি তখন রেডি হলাম আবার সেই আমার লাইভের জন্য রেডি হয়ে। জানো তো আমার শাড়ির মডেলিং আমি নিজেই করি, কেমন লাগছে বলো তো? শাড়িগুলোকে পরে দেখালে না তবেই মানুষের বুঝতে সুবিধা হয়। ভিডিওটা অনেক বড় হলো, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।